হাই বন্ধুরা, আজকে আমি বানাবো কচু পাতার পকোড়া রেসিপি। এই জন্য আমি অনেক রকমের কচু পাতা, ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের কচু পাতা নিয়ে নিয়েছি। আর কচু পাতার পিছনে যে ডাঁটিগুলো আছে সেগুলোকে ভালো করে কেটে নিতে হবে, নাহলে এগুলো গলা কিচকিচ করবে। এমনিতেই কচু পাতা একটু গলা কিরকির করে, তার জন্য এগুলোতে ভালো করে আগে কেটে নিতে হবে। এই জন্য আমি ছুরির সাহায্যে সেগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটাকে এইরকম আস্তে আস্তে ভালো করে সব কেটে নিতে হবে, ভালো আস্তে করে কাটতে হবে, নাহলে সব পাতাগুলো ফেটে যাবে। এমনিতেই কচু পাতা প্রচুর নরম হয়, এই জন্য। আর এখানে যে একটু একটু মোটামুটি এটা থাকেই, এই জন্য এটাকে ভালো করে কেটে নিতে হবে। আমি সব ছুরির সাহায্যে যতগুলো আমার কাছে কচু পাতা আছে সেগুলো সবগুলোকেই ভালো করে আমি এরকমভাবে কেটে নেবো। এগুলোকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। সবকে কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি এগুলোকে একটু বেলনা দিয়ে ঢেলে নেবো, তাহলে কী হবে, সমতল হয়ে যাবে। এটা সমতল হয়ে যাওয়ার জন্য ভালো করে আমার কাজটা করা যাবে। এই জন্য আমি হালকা করে বেলে নিতে হবে, নাহলে আবার বেশি বেলে নিলে আবার এটা যেহেতু প্রচুর নরম পাতা, এটা ফেটে যেতে পারে। এই জন্য আমি ছোটো থেকে বড় আমার যে বিভিন্ন ধরনের সব সাইজের কচু পাতা ছিল সবকেই ভালো করে একবার করে জাস্ট পিষে নিচ্ছি। পিষা হয়ে গেছে। এরপর আমি আমার বেসনটা মাখিয়ে নেবো। বেসনটা মাখানোর জন্য বেসন নিয়ে নিয়েছি, তারপর তাতে লঙ্কা নিয়েছি, তারপর তাতে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর হালকা করে গোটা জিরা নিয়ে নিয়েছি, হলুদ দিয়েছি, আর তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব। কিন্তু এই মাখানাটা বেশি নরম হবে না, এই মাখানাটা একটু শক্ত শক্ত করে রাখতে হবে। বেশি জল দিয়ে যাবে না, অল্প অল্প জল দিয়ে রেখে মাখাতে হবে। দেখতেই পাওয়া যাচ্ছে যে এটা খুব একটা বেশি নরম হয়নি, অনেকটাই মোটামুটি শক্ত হয়েছে। এবং ভালো করে শক্ত করে আমার এটা মাখানো হয়ে গেছে বেসনটা। এরপর আমি সব পাতাগুলোতে দিতে থাকবো এই বেসন মাখাটা। সবার ফার্স্টে আমি বড় পাতাটাকে নিয়ে নিয়েছি, বড় পাতাটাকে, কারণ সবার শেষে নিতে হবে। এগুলো প্রথমে সবার ফার্স্টে বড় পাতাটা নিয়ে নিয়েছি, তাতে তার পিছন দিকটা উল্টে নিয়েছি। উল্টে দিকে ভালো করে পুরো পাতাটা জুড়ে বেসনটা আমি হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি পুরো করে মাখালেও চলবে, তবে আমি একটু হালকা করে মাখিয়ে নিয়েছি। বেশি করে মাখিয়ে দিলে বা যখন এটা ভাঁজ করবো তখন সেটা বেরিয়ে যেতে পারে, এই জন্য হালকা হালকা করে আমি মাখিয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকটা পাতাকেই আমি মাখাতে থাকবো। এই পাতাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। যে আমি 6-7টা পাতা নিয়েছি, তাতে প্রত্যেকটা পাতাকেই খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ছোটো থেকে সব বড় সব পাতাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখে দেখাই যাচ্ছে খুবই সুন্দর করে পুরোটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি পাতাটাকে মুড়ে নেব। তার জন্য আমি কী করবো, দুপাশটাকে এইভাবে মুড়বো। তো প্রত্যেকটা ধারকে যখন এইভাবে নেবো তাতেও একটু বেসন লাগিয়ে দেবো, তাতে ভালো করে মুড়াটা হবে, চিটে থাকবে। এবার আমি প্রথমে দেখলে ফ্রন্ট সাইজটা মুড়ে নিয়েছি, আর দুপাশটা উল্টো দিকটাও মুড়ে নিয়েছি, তাতে হালকা করে বেসন দিয়ে দিয়েছি। আর এই পাশটাও চারদিকটাকে ভালো করে মুড়ে নিয়েছি, কারণ যত ভালো করে মুড়ে নেবো তত সেটা ভালো শক্তভাবে থাকবে। চারদিকটা আমার খুবই ভালো করে মোড়া হয়ে গেছে। এরপর সেটাকে গোল গোল রোল যেমন আমরা করি সেইভাবে রোলের মতো করে খুব টাইটভাবে সেটাকে বাঁধতে হবে, নাহলে যখন এটাকে গরম করব সেটা বেরিয়ে যেতে পারে বেসনটা। এই জন্য খুব ভালো করে টাইট করে নিয়েছি। এবার আমি এটাকে বেঁধে দেবো। তারপর অন্যদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে জল গরম করে নিয়েছি, আর তারপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই ছাঁকনিটাতে আমি যে করেছিলাম রোলের মতো করে কচু পাতাটা সেটাতে দিয়ে দিয়েছি। তারপর আমি সেটা ঢাকনা করে দিয়েছি। 4-5 মিনিট রাখার পর ঢাকনাটাকে তুলে দেখছি মোটামুটি পাতাটা দুদিকটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালায় বড় ভালো করে ঢেলে নেব। তারপর এটাকে ঢেলে নিয়ে এরপরে আমি এটাকে ছুরি দিয়ে আমি সবকে কাটতে থাকবো। প্রত্যেকটাকে ছোটো ছোটো করে মোটামুটি কিছুটা পিস করব, যাতে এগুলো ভালো করে ভাজা যায়। এবার আমার দেখতেই পাওয়া যাচ্ছে অনেকগুলোই পিস মোটামুটি বেরিয়েছে, 6-7টা পিস হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভালো করে কাটা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে রেখে দেবো, মোটামুটি সুন্দর করে হয়ে গেছে। এরপর এদিকে আমার অন্যদিকে একটা আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর প্রত্যেকটাকে একটা করে আমি এগুলোকে ছেড়ে দেবো। তারপর চারদিকে উল্টো পাল্টি করে ভালো করে ভাজতে থাকবো। মোটামুটি দেখতেই পাওয়া যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে। বেসনটাও বেশ উপর থেকে মাখা হয়েছে। তারপর আমি প্রত্যেকটাই হালকা হালকা খুবই কম আছে এটাকে ভাজতে হবে, নাহলে বেশি আছে ভাজলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা রয়ে যাবে। এই জন্য খুব কম আছে এটাকে খুব হালকা হালকা করে নাড়তে হবে, এবং নেড়ে নেড়ে প্রত্যেকটাকে সুন্দরভাবে চারদিকটা ঘুরাতে হবে, নাহলে কোথাও কাঁচা রয়ে যাবে। আর যেহেতু কচু পাতা একটু কিচকিচ করে, এই জন্য ভালো করে না ভাজলে সেটা আমাদের খেতে অসুবিধা হবে। আমার দেখতে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর করে বেশ ভালোভাবে হয়ে গেছে। এরপর দেখুন, আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।